আজকে আমরা জেনে নেব এই মহাভারতের থেকে যে গীতা অংশটি তুলে এনেছেন আদি শঙ্করাচার্য, সেখানে আমরা শ্লোকের মধ্য দিয়ে আলোচনা করব, কিন্তু প্রায় অজানা তথ্য আমরা আলোচনা করব। কুরুক্ষেত্রের যুদ্ধ পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরলতম যুদ্ধ। একটি পরিবারের মধ্যে দুই বিবাদমান গোষ্ঠীর যে যুদ্ধ শুরু হয়েছিল তা চলেছিল 18 দিন, এবং প্রায় 1 কোটি মানুষ বা যোদ্ধা এই যুদ্ধে তখনকার দিনে, আজ থেকে হাজার হাজার বছর আগে অংশগ্রহণ করেছিল। তো আজকের আমাদের আলোচনার বিষয়, কেমন ছিল কুরুক্ষেত্রের দুই পক্ষের যুদ্ধে যুক্ত সৈন্যবাহিনীর সমাবেশ এবং সৈন্য সংখ্যা। বন্ধুরা, গীতার প্রথম যে অধ্যায় অর্জুন বিষাদ যোগ, সেখানে 3 নম্বর শ্লোকটি হচ্ছে এই রকম: পশ্যৈতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চমং ব্রূয়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যৈন ধীমতা। অর্থাৎ, হে পাণ্ডবদের আচার্য, আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদপুত্র ধৃষ্টদ্যুম্ন কর্তৃক গুহক আকারে স্থাপিত পাণ্ডবপক্ষীয় এই বিশাল সৈন্যসজ্জা অবলোকন করলেন। এখন এখানে দেখা যাচ্ছে চমু শব্দটি। চমু শব্দটির অর্থ কি? আচার্য অর্থাৎ দ্রোণাচার্যকে সম্বোধন করে দুর্যোধন বলছেন, হে পাণ্ডুপুত্রগণের আচার্য, মহতি চমু দর্শন করুন। চমু অর্থে সৈন্য সঙ্গ। 1 চমু সৈন্য বলতে 779টি হাতি, 729টি রথ, 2187টি অশ্ব বা ঘোড়া এবং 3645 জন পদাতিক সৈন্যকে নির্দেশ করা হয়। সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু হাতি, রথ এবং অশ্ব এগুলি যুদ্ধের বাহন মাত্র, সেহেতু 1 প্রতি সৈন্য, এটা বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ হাতির পিঠে যুদ্ধরত সৈন্য 1 জন থাকবে, রথে যুদ্ধরত অবস্থায় সমাসীন রথী থাকবে 1 জন, 3টি অশ্বে সমাসীন অশ্বারোহী থাকবে 3 জন, এবং বিনা বাহনে যুদ্ধরত পদাতিক থাকবে 5 জন। অর্থাৎ মোট সৈন্য সংখ্যা হবে 10 জন। আবার পত্তি ছাড়াও রয়েছে সেনামুখ। সেনামুখে হাতি থাকে 3 জন, রথ থাকে 3টি, পদাতিক সৈন্য থাকে 15 জন এবং ঘোড়া থাকে 9টি। গুল্ম, এটি একটি সৈন্য সংখ্যা আর কি, একটা বিভাগ। সেখানে হাতি থাকে 9টি, রথ ছিল 9টি, পদাতিক সৈন্য ছিল 45 জন আর ঘোড়া ছিল 27টি। এই সমরাঙ্গনের দুই পক্ষেরই আরেকটি বাহিনীর নাম হচ্ছে গণ। সেই গণের মধ্যে হাতি থাকে 27টি, রথ ছিল 27টি, পদাতিক সৈন্য সংখ্যা ছিল 135 জন এবং ঘোড়া ছিল 81টি। আরেকটি বিভাগের নাম হচ্ছে বাহিনী। সেখানে হাতির সংখ্যা 81, রথের সংখ্যা 81, পদাতিক সৈন্যের সংখ্যা 405 জন, অশ্বের সংখ্যা 243 জন। আরেকটি সামরিক বিভাগের নাম ছিল পৃতনা। সেখানে দেখা যাচ্ছে হাতির সংখ্যা 243টি, রথের সংখ্যা 243টি, পদাতিক সৈন্যের সংখ্যা 1215 জন এবং ঘোড়ার সংখ্যা 729টি। আপনারা সবাই জানেন, কৌরব এবং পাণ্ডব পক্ষ, এই দুই পক্ষ মিলিয়ে মোট সৈন্য সংখ্যা ছিল 18 অক্ষৌহিনী। তার মধ্যে 11 অক্ষৌহিনী সৈন্য ছিল কৌরবদের পক্ষে আর 7 অক্ষৌহিনী সৈন্য ছিল পাণ্ডবদের পক্ষে। অক্ষৌহিনীতে কত সংখ্যক সৈন্য থাকে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন মূলত সাহায্যকারী সৈনিক, সামগ্রিক দিক থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, সাহায্যকারী একটা হিসেব আপনাদেরকে বলছি। সেটি হচ্ছে রথ টানায় পটু ঘোড়ার সংখ্যা হচ্ছে 1458টি, অশ্বারোহী সৈন্য সংখ্যা ছিল 2187 জন, রথে সমাসীন রথীর সংখ্যা ছিল 729 জন, রথ চালাবার যে সারথীর সংখ্যা 729 জন, রথের পৃষ্ঠরক্ষক
সৈন্য ছিল 729 জন। রথের বাম দিকে ও দক্ষিণ দিকে অবরোধ সৃষ্টিকারী সৈন্য সংখ্যা ছিল 1458 জন, আর হাতির পিঠে সমাসীন যোদ্ধার সংখ্যা ছিল 729 জন। এই প্রতিটি চমুর হিসাবে এই হচ্ছে এক একটা চমুর সৈন্য সংখ্যা এবং তার বিন্যাস। এরপরে আমরা চলে আসছি সরাসরি কৌরব এবং পাণ্ডব পক্ষের মধ্যে যে অক্ষহিনীর হিসাব সেই নিয়ে। অক্ষহিনী শব্দটি অক্ষ এবং ওহিনী এই দুটি ভিন্ন পদের যোগে তৈরি হয়েছে। অক্ষ শব্দের সাধারণ অর্থ অবয়ব এবং ওহিনী শব্দের অর্থ মিলিত শক্তি। সুতরাং অক্ষহিনী বলতে আমরা বুঝব সমষ্টিগতভাবে যে শক্তি যুদ্ধক্ষেত্রে একটি নির্দিষ্ট অবয়ব বা সজ্জা গঠন করে সেটি। শক্তি কথাটি এখানে চতুরঙ্গ সেনা অর্থাৎ হাতি, ঘোড়া, রথ এবং পদাতিক সৈন্যকে একত্রে বোঝাচ্ছে। সৈন্যবল প্রসঙ্গে আগেই আমরা চমু এই বিভাগটির কথা বলেছি। একটি চমু 30 গুণ করলে যে সংখ্যাটি দাঁড়ায় বা সজ্জাটি দাঁড়ায় সেটাকে বলা হয় এক অক্ষৌহিনী। চমুর ওপরে যে বড় সৈন্য সমাবেশ সেটাকে বলা হতো কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অনিকিনী। সেখানে হাতি ছিল 2187টি, রথ ছিল 2187টি, পদাতিক সৈন্য ছিল 2935টি, আর ঘোড়া ছিল 6561টি। আর সবচেয়ে বড় যে সৈন্য সমাবেশ তাকে বলা হতো অক্ষৌহিনী। সেখানে হাতির সংখ্যা ছিল 21870টি, রথ ছিল 21870টি, পদাতিক সৈন্য ছিল 1,09,350 জন, আর ঘোড়া ছিল 65,610 জন। কুরুক্ষেত্র মহাসমরে কৌরব পক্ষে আগেই বলেছি 11 অক্ষহিনী এবং পাণ্ডব পক্ষে 7 অক্ষহিনী সৈন্য বল যুদ্ধের প্রাক্কালেই কুরুক্ষেত্রের ময়দানে উপস্থিত হয়েছিল। এখন পাণ্ডব পক্ষের আমরা হিসেবটা এইভাবে পেতে পারি। পাণ্ডব পক্ষে মোট হাতি ব্যবহৃত হয়েছিল 1,53,090টি, আর রথ টেনেছিল যে ঘোড়া তার সংখ্যা হচ্ছে 3,06,180টি। অশ্বারোহী সৈন্যের জন্য ঘোড়া ছিল 4,59,270টি। মোট ঘোড়া ছিল 7,65,450টি। পাণ্ডবরা রথ ব্যবহার করেছিল 1,53,090টি। পাণ্ডবদের পক্ষে হাতির পিঠে চড়ে যুদ্ধ করেছিল 1,53,090 জন। ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করেছিল 4,59,270 জন। রথী ছিলেন 1,53,390 জন। পদাতিক সৈন্য ছিল 7,65,450 জন। মোট চতুর্ঙ্গে সেনা ছিল পাণ্ডবদের পক্ষে 15,30,900 জন। মাহত ছিল মোট 1,50,090 জন। সারথী ছিল 4,59,270 জন। রথের পৃষ্ঠরক্ষক অর্থাৎ বাম পাশে এবং দক্ষিণ পাশে যে সেনা থাকত প্রতিটি রথে সেই সংখ্যাটা ছিল 1,53,090 জন। মোট সাহায্যকারী সৈন্য মিলিয়ে পাণ্ডব পক্ষের সৈন্য সংখ্যা ছিল 10,71,600 জন। এবার আমরা কৌরবদের পক্ষের যে 11 অক্ষহিনী সেখানে হিসেবটা দেখে নিই। সেখানে হাতি ছিল 3,93,660টি, রথ টানা ঘোড়া ছিল 4,81,140টি। অশ্বারোহী সৈন্যের জন্য যে ঘোড়া সে ঘোড়ার সংখ্যা ছিল 7,21,710টি। মোট ঘোড়ার সংখ্যা ছিল 12,02,850টি। কৌরবরা রথ ব্যবহার করেছিল 2,40,570টি। হাতির পিঠে কৌরবদের হয়ে যুদ্ধ করেছিল 2,40,570 জন সৈন্য। ঘোড়ার পিঠে চেপে যুদ্ধ করেছিল কৌরবদের পক্ষে 7,21,710 জন। রথীর সংখ্যা কৌরবদের পক্ষে ছিল 2,40,570 জন। কৌরবদের পক্ষে পদাতিক সৈন্য ছিল 12,32,850 জন। কৌরবদের পক্ষে মোট সৈন্য সংখ্যা ছিল
39,36,600 জন। কৌরবদের পক্ষে হাতি চালানোর যে মাহুত, সেই সংখ্যাটা ছিল 2,40,570 জন। সারথীর সংখ্যা ছিল 7,21,710 জন। রথের পৃষ্ঠরক্ষক ছিল 2,40,573 জন। রথের পার্শ্বরক্ষক অর্থাৎ বাম দিক এবং ডান দিক মিলিয়ে সৈন্য সংখ্যা ছিল 4,81,140 জন। কৌরবদের পক্ষে মোট সাহায্যকারী সৈন্যের সংখ্যা ছিল 27,55,620 জন। চতুরঙ্গ সেনায় সাহায্যকারী হিসেবে যারা রয়েছেন তাদেরকেও যোদ্ধা হিসেবে ধরতে হবে, কারণ প্রয়োজনে তারাও যুদ্ধ করেছিল। সুতরাং কৌরব পক্ষে 11 অক্ষৌহিনী চতুরঙ্গ সৈন্য এবং সাহায্যকারী সৈন্য মিলিয়ে মোট সংখ্যাটা ছিল 40,89,690 জন। এবং পাণ্ডব পক্ষে অক্ষৌহিনী চতুরঙ্গ সৈন্য এবং সাহায্যকারী সৈন্য মিলিয়ে মোট সৈন্য সংখ্যা ছিল 26,02,530 জন। কুরুক্ষেত্রে জমায়েত হয়েছিল যে মোট সৈন্য, অর্থাৎ কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ, অর্থাৎ মোট 18 অক্ষৌহিনী সৈন্য, সেই সংখ্যাটা ছিল 66,92,220 জন। কৌরব পক্ষে জমায়েত মোট সৈন্যবল হচ্ছে হাতি, ঘোড়া এবং সমগ্র সৈন্য মিলিয়ে 55,33,110 জন। এবং পাণ্ডব পক্ষে জমায়েত মোট সৈন্যবল অর্থাৎ হাতি, ঘোড়া এবং সমগ্র সৈন্য মিলিয়ে 35,21,070 জন। কুরুক্ষেত্র মহাসমরে জমায়েত হওয়া মোট সৈন্যবল ধরলে অর্থাৎ কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ, অর্থাৎ কৌরব পক্ষের 11 অক্ষৌহিনী এবং পাণ্ডব পক্ষে 7 অক্ষৌহিনী, এই দুটি সংখ্যা যোগ করলে মোট সংখ্যাটা দাঁড়ায় 90,54,180 জন। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, দুটো পরিবারের মধ্যে এমন একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধ পৃথিবীর সমস্ত যুদ্ধের ইতিহাসকে হারিয়ে দেয়। এবং সেই জন্যেই কুরুক্ষেত্রে যুদ্ধ হলো মহাসমর। রথী, মহারথী, কর্মাধ্যক্ষ, রসদরক্ষক, পরিচালক, চিকিৎসক এবং বিপুল সৈন্যবল সহ এই যুদ্ধ পৃথিবীর ইতিহাসে এক বিরল যুদ্ধ হয়ে আজও স্বমহিমায় বিরাজিত।